তেহরানের আকাশে তখনও ধোঁয়া। ইসরায়েলের নিশানা ভেদ করে এসে পড়েছে ক্ষেপণাস্ত্র। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এক বৃদ্ধ লোক চোখ মুছছিলেন নিজের হাতের পেছন দিয়ে। আশেপাশে শিশুর কান্না, নারীর চিৎকার, পুরুষের হতাশা। কিন্তু তার চোখে ছিল ভিন্ন আগুন, যেটা জন্ম নেয় কেবল হারানোর পর। সেই মুহূর্তেই রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দা আলো করে প্রবেশ করলেন একজন, আয়াতুল্লাহ আলী খামেনি। সাদা দাড়ি, কালো পাগড়ি আর বুক ভরা উচ্চারণে তিনি বললেন, যুদ্ধের জবাব যুদ্ধেই, বোমার জবাব বোমায়, আর আঘাতের জবাব আরও প্রবল আঘাতে। যারা ভেবেছিল আমরা মাথা নোয়াবো তারা ভুল করেছে। ইরান কখনো আরোপিত শান্তিকে গ্রহণ করে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ চলবে। বৃদ্ধ লোকটি তখন পকেট থেকে মাটি তুলে নিয়ে নিজের কপালে ছুঁয়ে বললেন, এখন বুঝলাম ইরান মরেনি, আমাদের খামেনি বেঁচে আছে। বিশ্ব নেতারা যখন খামেনিকে টার্গেট হিসেবে ঘোষণা করছিল, তখন খামেনি নিজেই টার্গেট থেকে রূপান্তরিত হচ্ছিলেন প্রতীক হয়ে।